কলকাতায় তৃণমূলের হাতে মার খেলেন তৃণমূলেরই কাউন্সিলর। এই কদিন আগেই আবার কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না ও ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কসবার রাজডাঙ্গা ও ইন্দু পার্ক এলাকা। দফায় দফায় সংঘর্ষ, মারপিটের পাশাপাশি ওঠে বোমাবাজি, এমনকি গুলি চালানোর অভিযোগও। দল করবার আগে কাউন্সিলর হয়ে গেছে, আগে কাউন্সিলর হয়েছে পরে দল করেছে, আগে স্কোয়ার ফুট চিনেছে পরে দলকে চিনেছে, যার জন্য সমস্যাটা সেখান থেকে হচ্ছে। আমি জানি না, এখনো তো আমি অপছন্দের, কিন্তু আমার কোনো বিবাদ কিছু নেই। আমার সঙ্গে বিবাদ হওয়ার কারণটা কি? আর কলকাতার বুকে বারবার তৃণমূল কাউন্সিলরদের দ্বন্দ্বের জেরে যেভাবে কাটমানি তোলাবাজির অভিযোগ প্রকাশ্যে চলে আসছে, সেই আবহেই শহুরে ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন দমদম লোকসভা কেন্দ্র থেকে চতুর্থবারের জন্য জয়ী সৌগত রায়। গ্রামে সবাই ভোট দিয়েছে, কিন্তু শহরে আপনাদের মনে রাখতে হবে যে একটা সেকশন আমাদের ভোট দেয়নি। যারা বড় মাল্টি স্টোরিতে থাকে অনেক জায়গায় আমাদের ভোট দেয়নি। সৌগত রায় এখন তাহলে উচিত ওনার ওই দক্ষিণ কলকাতার বাড়ি ছেড়ে গ্রামে গিয়ে একটা নতুন কুঠিরে থাকা। এটা মনে রাখতে হবে, যারা লক্ষ্মীর ভান্ডার পান সেই গোটা উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারেনি। লোকসভার ফল ঘেঁটে দেখা যাচ্ছে কলকাতা পুরসভায় বড়সড় থাবা বসিয়েছে বিজেপি। ১৪৪ ওয়ার্ড বিশিষ্ট কলকাতা পুরসভায় বছর দুয়েক আগে পুরভোটে যেখানে মাত্র ৩টি ওয়ার্ডে জিতেছিল বিজেপি, সেখানে এবার লোকসভা ভোটের ফলের নিরিখে ৪৫টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তারা। উল্টো দিকে ২০২১-এ কলকাতা পুরসভায় ১৩৪টি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। এবার তাদের লিড কমে হয়েছে ৯৮টি ওয়ার্ড। কলকাতা পুরসভার যে ২ ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিবাদে সম্প্রতি উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, সেই ১০৭ এবং ১০৮ নম্বর ওয়ার্ডেও এগিয়ে রয়েছে বিজেপি। এমনকি খোদ ১১০ নম্বরের আক্রান্ত তৃণমূল কাউন্সিলরও ভোটের ফলাফল নিয়ে যা বলছে তা তৃণমূল নেতৃত্বের উদ্বেগ বাড়াবে। নটোরিয়াস যে সমস্ত কাজকর্ম যেগুলো হয়ে থাকছে বা গন্ডগোল বা যেগুলো হয়েছে, তার পক্ষে ফলে হয়তো মানুষ কিছুটা বিরূপ প্রতিক্রিয়াতে হয়তো ভোট অন্য জায়গায় দিয়েছে, এটাই ধরে নিতে হবে। যেখান থেকে পারছে, মানে টাকা রোজগারটা ওর কাছে এখন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা দলকেও বলেছি যে ও কিন্তু ওই ওয়ার্ডে কিন্তু মারাত্মক অবস্থা, বিজেপি ওই ওয়ার্ডে এগিয়ে আছে ওই ওয়ার্ডটায়। লোকসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল বিপুল সাফল্য পেলেও শুধু কলকাতা নয়, জেলার পুরসভাগুলির ফলাফলও চিন্তা বাড়িয়েছে তাদের। লোকসভা ভোটের পুরসভা ভিত্তিক ফল অনুযায়ী রাজ্যের ১২১টি পুরসভার মধ্যে ৭৪টিতেই ওয়ার্ড ভিত্তিক ফলাফলের নিরিখে ১ নম্বরে রয়েছে বিজেপি। তৃণমূল ৪১টিতে, কংগ্রেস ৩টিতে প্রথম স্থানে এবং ৩টি পুরসভা টাই হয়ে রয়েছে। একটা জিনিসও দেখাই যাচ্ছে, শহর এলাকায় ওদের ভোট কমেছে, বিজেপি হয়তো তার সুযোগটা নিয়েছে। মোদ্দা কথা, তৃণমূলকে জেতাবার জন্য লোকে খুব ভোট দিয়েছেন এমনটা নয়, বিজেপিকে হারাতে চেয়েছেন তাই তৃণমূলকে ভোট দিয়েছেন। ২০২৬ সালে কলকাতা পুরসভার ভোট আর জেলার শতাধিক পুরসভার ভোট হওয়ার কথা ২০২৭ সালে। তার আগে কিভাবে ড্যামেজ কন্ট্রোল করবে তৃণমূল? অর্ণব মুখোপাধ্যায়, সমীরণ পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।